আসসালামু আলাইকুম। আজকে লাইভ আসছি একটা বিষয় নিয়ে। যে বিষয়টা হলো, আজকে দুপুরবেলা একটা ভিডিও পাবলিশ হয়েছে একটা চ্যানেল থেকে, যে চ্যানেলটার নাম হলো ডিএন বাংলা। ডিএনএন বাংলা। এর আগে ডিএনএন বাংলা সম্পর্কে ফেসবুকে একবার ঝড় উঠেছিল, ডিএন বাংলাকে বয়কট করুন, ডিএন বাংলাকে প্রত্যাহার করুন। ডিএন বাংলা চ্যানেলটা সংবিধানের চতুর্থ স্তম্ভ হওয়ার পরেও ওই চ্যানেলটা কারুর না কারুর দাবিদারি করে। সে সময় আমি লাইভে এসে আমি বলেছিলাম যে সাংবাদিকদের কাজ করার অধিকার আছে, সাংবাদিকরা নিরপেক্ষতাভাবে কাজ করবে, তার অধিকার দিতে হবে। আমি আজকে বলছি, ডিএনএন বাংলা চ্যানেলটা সম্পূর্ণ একজনের চাটুকারিতা ছাড়া কিচ্ছু না, একজনের দালালি ছাড়া কিচ্ছু করছে না। আজকে ডিএনএন বাংলা যে ভিডিওটা আপলোড দিয়েছে, আপনারা জানেন আজকে 8ই ডিসেম্বর, আজকের দিনে 1 বছর আগে সেই বিখ্যাত নলেজ সিটি আব্বাস সিদ্দিকী ভাইজানের ড্রিম প্রজেক্ট দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ এর নামে নলেজ সিটির ভিত্তি স্থাপন হয়। আপনারা জানেন সেই ভিত্তি স্থাপনের পরে ভাইজান টোটাল আয় ব্যয়ের হিসাব দেওয়ার কথা ছিল। ঠিক তারপরেই আব্বাস সিদ্দিকী ভাইজানের বাড়ি কারুর এক চক্রান্তে রাত 2টোর সময় 2 থেকে 2,500 পুলিশ পাঠিয়ে ভাইজানকে ফাঁসানোর চিন্তাভাবনা। সেই চিন্তাভাবনা থেকে ভাইজানের উপর অ্যাটাক করে। অ্যাটাক করার পর থেকে সবার সামনে একটা মহামারী সময় চলে আসে, পুরো ভারতবর্ষ না পৃথিবী জুড়ে কোভিড-19 চলে আসে। আমাদের নলেজ সিটির হিসাবটা ভাইজান তারপরে প্রত্যেকটা সভা মহফিলে এসে, আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, প্রত্যেকটা মহফিলে এসে নলেজ সিটির হিসাব প্রত্যেকটা জায়গায় দিয়ে দিয়েছে। এটা বাংলার মানুষ জানে। তারপরেও ডিএনএন বাংলা এটা সত্যকে স্বীকার করলো না। পুরো চাটুকারিতার করার জন্য, দালালি করার জন্য ডিএনএন বাংলা আজকে ভাইজানকে বদনাম করার জন্য ডিএনএন বাংলা ভিডিও করলো। তারপর আর একটা জিনিস বলি, নলেজ সিটির যে মাঠে ছবিটা দেখিয়েছে, সম্পূর্ণ ফাঁকা জায়গার ছবি দেখিয়েছে। নলেজ সিটির মাঠে ভিত খোলা হয়েছিল। আপনারা যে পুরো বাংলার মানুষকে আপনাদের বলছি আমরা, আপনারা যখন ইচ্ছা তখন যাবেন, সারা দিন সারা রাত যখন ইচ্ছা তখন যাবেন। নলেজ সিটির মাঠে ভিত খোলা হয়েছিল, ওখানে জেসিবিও ছিল। ভিত খোলা চলাকালীন ওখানে দেখবেন আরও একটা ঘর হয়েছে, প্রায় আপনার 700 থেকে 800 ফুট ছাদ বিশিষ্ট একটা ঘর হয়েছে। সে ঘরটায় ছাদও দেওয়া হয়েছে মিস্ত্রি এবং আপনার হচ্ছে সরঞ্জামপত্র রাখার জন্য। সম্পূর্ণ রূপে কাজ চালু হয়েছিল। কাগজপত্র সমস্যা যা ছিল, আমাদের কাগজপত্রের সাংগঠনিক তরফ থেকে কাগজপত্রের কাজ করা শুরু হয়েছিল। কোনো এক অজ্ঞাত কারণে, কারুর একজনের কাঠি করার কারণে সেই নলেজ সিটির মাঠে সেই জেসিবি সহ ভিত খোলা জায়গা এখনও আছে। কিছু মানুষের উস্কানি দিয়ে সেই কাজটা বন্ধ করে দিয়েছে এই ডিএনএন বাংলার মতো কিছু চাটুকারিতাদের জন্য। এরা যাদের চাটুকারিতা করছে, যাদের দালালি করছে, তাদের কাছে জিজ্ঞেস করতে বলুন ডিএনএন বাংলাকে। আজকে সমাজে বদনাম করার জন্য ফাঁকা জায়গার ছবি দিচ্ছেন। আপনি তো সত্যটা তুলে ধরতে পারেন। সংবিধানের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা, আমরা সম্মান জানাই কাদের? যারা সত্যকে তুলে ধরে। না, সত্যকে তুলে ধরুন। আপনি তো পরিষ্কারভাবে বলতে পারতেন যে এই কাজ করা শুরু হয়েছিল, এই কাজ বন্ধ করে দিয়েছে কোনো এক দালালের জন্য, কারোর একটা কাজই করার জন্য। আপনি যে কৃষকগুলো সাক্ষাৎকার নিচ্ছেন, এর আগে একটা ভিডিও, আগে একটা কোনো এক বক্তা, জৈনিক বক্তা বক্তব্যের মাঝখানে কি বলেছিল যে ওখানকার জমির 10,000 টাকা মূল্য নেই, ওখানে জমির দিনের বেলা যেতে লোক ভয় করে। ওখানে কটা আদিবাসী, 8-10টা আদিবাসী ঘর, ডাকডি ঘর বাস করে, ওখানে দিনের বেলা যেতে মানুষ ভয় করে। তাহলে আপনি ওখানে এই কৃষকগুলো একা একা গিয়েছে কীভাবে? তারা ভয় করেনি? আপনাদের মতন মিডিয়াকে ধিক্কার জানায়। আমরা মিডিয়াকে সম্মান করি, মিডিয়াকে কীভাবে সম্মান করতে সেটা আমরাও জানি।
মানে মিডিয়া সম্মানের জন্য আব্বাস সিদ্দিকী ভাইজান প্রতিটা জায়গায় কঠোর, কিন্তু আপনাদের মতন চাটুকারিতা করার জন্য না। বদনাম করতে চাচ্ছেন আব্বাস সিদ্দিকী ভাইজানকে। আপনার মতন দালাল মিডিয়াদের ভিডিওই বাংলার মানুষ বিচলিত হবে না, এটাও আপনার বলতে হবে। আজকে আপনি সত্য খবরটা তুলে ধরুন। আজকে ডিএনএন বাংলা, হ্যাঁ আমি আজকে বলছি আপনাকে, ডিএনএন বাংলা আমি আপনাকে আজকে বলছি, আপনার মতো চ্যানেল পশ্চিমবাংলায় হাজার হাজার আছে। আপনি আজকে ডিএনএন বাংলা হয়েছেন আজকে আব্বাস সিদ্দিকী ভাইজানের জন্যই। এর আগে আমাদের ছেলেরা প্রচুরবার ফেসবুকে পোস্ট করেছিল, আমি বিরোধিতা করেছিলাম, আমি আজকে স্বীকার করছি যে তারা ঠিক বলেছিল। আপনি আব্বাস সিদ্দিকী ভাইজানের জন্য পরিচিতি পেয়েছেন। আজকে আব্বাস সিদ্দিকী ভাইজানের জন্য পরিচিতি পেয়ে অন্য কারোর কাছ থেকে দালালি খেয়ে, অন্য কারোর কাছ থেকে টাকা খেয়ে আপনি আব্বাস সিদ্দিকী ভাইজানকে বদনাম করার জন্য মাঠে নেমেছেন। বাংলার মানুষ জবাব দেবে, আপনাদের মতো দালাল মিডিয়াদের জবাব বাংলার মানুষ অবশ্যই দেবে। আজকে আপনি যে জায়গাটায় দাঁড়িয়েছেন, আজকে আপনি কুরপুরাশি বা আলে সুন্নাতুল জামাত এর জন্যই দাঁড়িয়েছেন। আমাদের ছেলেরা আপনার প্রচারে নিয়ে এসছে, আপনি খবর করেছেন, ছেলেরা প্রচারে নিয়ে এসছে। তার আগে কে চিনতো আপনার? আমরা যদি কারো গড়তেও পারি তাও সেটা ভাঙতেও পারি, এটাও মাথায় রাখবে। আজকের পর থেকে আপনি যে দালাল, আজকের পর থেকে এটা ক্লিয়ার হয়ে গেল। এটা সমাজ জেনে গিয়েছে ডিএনএন বাংলা দালাল। আপনি যার জন্যই আজকে মার্কেটে নাম পেয়েছেন, যার জন্য সমাজে উঠে দাঁড়িয়েছেন, আপনি তার বদনাম করার জন্য মাঠে নেমেছেন। ঠিক আছে, দেখা যাক আপনি বদনাম করে আপনি মাঠে নেমে কতটা বদনাম করতে পারেন, আর আব্বাস সিদ্দিকী ভাইজানকে বাংলার মানুষ কতটা চাই আমরাও দেখব। আর একটা আপনাদের আমি প্রত্যেকটা দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আপনারা কোনো রকম কারো দালালি খবর দেখে, দালাল মিডিয়াদের খবর দেখে আপনারা বিচলিত হবেন না। আমি আপনাদের বলছি, নলেজ সিটির কাজ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শুরু হবে। নলেজ সিটির কাজ শুরু হয়েছিল। নলেজ সিটিতে আপনারা যখন ইচ্ছা তখন যাবেন, গিয়ে দেখবেন নলেজ সিটিতে ভিত খোঁড়া এখনও আছে। আমি আবারও বলছি, কেউ একজন কাটি করার কারণে নলেজ সিটির কিছু মানুষ, আশপাশের কিছু মানুষ হুলিয়ে দেওয়ার কারণে, শুধু একমাত্র দুই ধর্মের মধ্যে ডিভাইডেড করে দেওয়ার ভয়ে ভাইজান কাজ বন্ধ রেখেছে। এর পিছনে কেউ একজন মদত দিচ্ছে, সেটা আপনারা ভালো রকমই জানেন। কেউ একজন এর পিছনে মদত দিচ্ছে, দিয়ে ভাইজানকে বদনাম করার চেষ্টা করছে। আল্লাহর রহমে আমাদের কাগজপত্র থেকে শুরু করে সমস্ত রকম আমরা সাকসেসফুলের পথে। আমরা খুব তাড়াতাড়ি নলেজ সিটির মাঠে আবার কাজ শুরু করব। যে কাটি করে বন্ধ করেছিল, এক শ্রেণীর মানুষকে উত্তপ্ত করেছিল, এক শ্রেণীর মানুষকে মানে মার্কেটে ডিভাইডেড করে দেওয়ার জন্য যাদের মার্কেটে ছেড়ে দিয়েছিল, তারাও বুঝে গিয়েছে যে আপনারা যে কৃষকের বক্তব্যটা শুনেছেন, ওরাও এই দালাল মিডিয়া সাজানো কৃষক। কেন আমি নিজে ওখানে একাধিকবার গিয়েছি, একাধিকবার থেকেছি। আমি ওই আশপাশের যত পাড়া, ওই রাস্তাটায় যত বস্তি আছে, যত পাড়া আছে, আমি ওনাদের সঙ্গে কথা বলেছি। ওনাদের সঙ্গে ভাইজানদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। ওনারাই ভাইজানের সমস্ত রকম সহযোগিতা করছে। সাইড থেকে অন্য সাইটের কিছু মানুষ, তাদেরকে হুলিয়ে দিয়ে রাজনৈতিক চাপে, ঘরোয়া কারুর কাটি করার চাপে তাদেরকে হুলিয়ে দিয়ে কাজটা ঘরের লোকেই বন্ধ করে দিয়েছে। ডিএনএন বাংলাকে আজকে বলছি, আপনারা ডিএনএন বাংলাকে প্রত্যাখ্যান করুন। আমরা কোনো দালাল মিডিয়ার খবর আমরা কোনো রকমভাবে মার্কেটে পরিবেশন করব না, সোশ্যাল সাইটে পরিবেশন করব না। ডিএন বাংলাকে প্রত্যাখ্যান করুন। সাথে সাথে প্রতিটা চ্যানেল যারা হকের হয়ে কথা বলে, ন্যায্য কথা বলে, আমরা সবাইকে সম্মান করব। সবাই খবরকে আপনারা প্রচার করবেন,
কিন্তু কেউ দালালি করলে সে খবর থেকে এড়িয়ে যাবেন। আর আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, ইনশাআল্লাহ ভাইজান খুব তাড়াতাড়ি আবার নলেজ সিটির কাজ শুরু করবে। আবার আপনারা দেখতে পাবেন আব্বাস ভাইজান নলেজ সিটির মাঠে দাঁড়িয়ে থেকে বলেছিল যে বাংলার মানুষ যদি কেউ না থাকে আব্বাস ভাইজানের পাশে, ভাইজান আল্লাহর রহম করলে একাই নলেজ সিটি করে দেখাবে। আমি ভাইজানকে চিনি, ভাইজানের কথা 100 কথাই সমান। সুতরাং ওই মাঠেই নলেজ সিটি হবে ইনশাআল্লাহ। যাক, আপনাদের কাছে বলার মধ্যে ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন। আপনার সজাগ মানুষ, শিক্ষিত সমাজ, আপনার যেটা ন্যায়কে ন্যায় বলবেন, অন্যায়কে অন্যায় বলবেন। আর আগামী দিনে সবথেকে বড় বিষয় হলো, আর একটা চ্যাপ্টার আপনাদের সামনে বলি, আগামী দিনে ভাইজান যে পদক্ষেপ নিয়েছেন 2021 সাল মিশন 21 যে পদক্ষেপ নিয়েছে, রাজনীতিতে ভাইজান যে পদার্পণ করার চিন্তাভাবনা নিয়েছে, এই পদার্পণ করাকে আটকানোর জন্য, পদার্পণ করাকে বদনাম করার জন্য কিছু দালাল দিয়ে আগামী দিনেও এইভাবে বদনাম করার চেষ্টা করবে, এইভাবে বদনাম করবে। আপনারা এতে কোনোরকমভাবে বিচলিত হবেন না, কোনোরকমভাবে বিভ্রান্ত হবেন না। আগামী দিনে শুধু এটাও আমি বলে রাখি, আজকে যে নলেজ সিটির মাঠের যে ফাঁকা জায়গার ভিডিও দেখিয়েছে, এই ফাঁকা জায়গার ভিডিও শুধু না, এরপর থেকে আরও বদনাম করার জন্য বিভিন্ন রকমভাবে চক্রান্ত করবে। তারা মূলত কোনো এক দলের কাছ থেকে মূলত টাকা খেয়েই কাজ করছে। সুতরাং আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যদি ভাইজানের ভালোবেসে থাকেন, ভাইজানকে যদি বিশ্বাস করে থাকেন, আপনারা ভাইজানের কথা মতোই থাকবেন, এইটুকু বিশ্বাস রাখবেন। আওলাদের রসুলকে আমরা বিশ্বাস করেছি, ভাইজান মানুষের সঙ্গে ধোঁকা দেবে না। যদি অন্য নেতার মতো, অন্য সিদ্দিকির মতো, অন্য চৌধুরীর মতো আব্বাস সিদ্দিকি ভাইজান না। আমরা জোর গলায় বলতে পারি, আব্বাস সিদ্দিকি ভাইজান ওয়ান ম্যান, যে কথা আর কাজের মধ্যে 100% মিল থাকে। সেটা যদি কেউ পশ্চিমবাংলায় থাকে, সেটা হলো শুধুমাত্র আব্বাস সিদ্দিকি ভাইজান। সুতরাং আপনারা কোনোরকমভাবে বিভ্রান্ত হবেন না, নলেজ সিটি হবে। আর ভাইজানের পরবর্তীকালে 21 সালের জন্য আরও বদনাম দেবে, আরও বদনামে বিভিন্ন ভিডিও করবে, বিভিন্ন রকম উৎসাহ ওঠাবে। আপনারা ওতে কোনোরকমভাবে কান দেবেন না। আমরা যারা ভাইজানকে ভালোবাসি, আমরা ভাইজানের দিকেই তাকিয়ে থাকি। আসসালামু আলাইকুম।